আচ্ছা, যে পাখাটা আমাদের মাথার উপরে ঘোরে ওই পাখার নাম কি? কথা বলো। সিলিং পাখা, তাই না? তো সিলিং পাখার এমন একটা মর্যাদা, আল্লাহ বলে ওরে পাখা তুই সব সময় মানুষের মাথার উপরে থাকবি। হাফেজ হতে পারে, আলেম হতে পারে, পীর সাহেব হতে পারে, তুই সব সময় তোর ঠিকানা হচ্ছে মাথার উপরে। পাখার ঠিকানা কোথায়? মাথার উপরে। বলো মুসলমান, বলো ওগো মেদিনীপুরের মুসলমান জ্ঞানীজীবী বুদ্ধিজীবী মানুষ, তোমরা একটা যুক্তি দিয়ে বলো, ওই পাখা যদি ওর নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলে, ওর কাজ হচ্ছে মানুষকে হাওয়া দেওয়া, কাজ হচ্ছে গরমের সময় মানুষকে ঠান্ডা করা, হাওয়া দেওয়া। মা বোনেরা শোনো ভালো করে, ওই পাখা যদি হাওয়া দেওয়া বন্ধ করে দেয়, ওকে কি মাথার উপরে রাখা হবে না নিচে পড়া হবে? কথা বলো। ওকে নিচে পাড়া হবে। তো নিচে পাড়ার পরে মিস্ত্রি খানায় যখন দেওয়া হবে, ওকে হাতুড়ি পিটা হবে, কোন পজিশন পড়লে ওকে আগুনেও পোড়ানো হবে, ওর ভিতর থেকে হাতুড়ি মেরে মেরে ওর কয়েলটাকে ছাড়ানো হবে। কারণ এই রকম ওকে কষ্ট দেওয়া হচ্ছে একটাই কারণটা হচ্ছে কি, পাখা তোমার কাজ ছিল মানুষকে হাওয়া দিয়ে ঠান্ডা করবে। যখন তুমি মানুষকে তুমি হাওয়া দিতে পারবে না, তোমার ঠিকানা হবে ওই কারখানাতে, তোমাকে যেতে হবে, হাতুড়ির ঘা তোমাকে খেতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি হাওয়া দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমাকে মাথার উপরে স্থান দেওয়া হবে না। কারণটা কি? এরা এত ডিস্টার্ব করছে। এই করছে, তোরা ওঠ এখান থেকে, এই তোরা চল এখান থেকে, পিছনে যা, নিলে ওইদিকে যা। শোনো এবার, আল্লাহ পাকের কোরআন জানাই ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ বলে দিলাম, দুনিয়ার জমিনে সমস্ত মানুষের রুজির দায়িত্ব, খাওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। জোরে বলুন, আল্লাহ নিজে নিয়ে নিয়েছে। আমরা মুসলমান বিশ্বাস করি না। যদি বলেন প্রমাণ দুনিয়ার জমিনেই আছে, দুনিয়ার জমিনেই আছে। যদি বলেন কেমন করে দুনিয়ার জমিনে, কিছুদিন আগে একটা ঘোষণা দিয়েছিল আমাদের প্রধানমন্ত্রী। কি ঘোষণা? ঘোষণাটা ছিল এই যে সকলকে কাগজপত্র ঠিক করতে হবে, SIR হবে। কি গো, হওয়ার জন্য একটা ঘোষণা দিয়েছিল। তো ওই ঘোষণা শুনে আমি আপনি ওই কাগজটাকে ঠিক করার জন্য ও কোন অফিসে গিয়ে লাইন দিচ্ছি, ওইখানে গিয়ে লাইন দিচ্ছি। কারণ কাগজটাকে ঠিক করার জন্য, কাগজটা যদি আমি না ঠিক করি, আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। ওই উদ্দেশ্যে বাড়ির মা বোনেরা, ভাবিরা, বোনেরা, এদিকে বয়স্ক চাচা 60 বছর বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, ও হয়তো দিন পুরালেও কবরে যাবে। তারপরে ও মাল নামাজ ছেড়ে ওইখানে গিয়ে লাইন দিচ্ছে, খালি এই পশ্চিম বাংলায় থাকবে বলে ওইখানে লাইন দিচ্ছে, যাতে আমাকে দেশের নাগরিক হিসাবে ভেবে নেয়। তো দুনিয়ার সামান্য কিছুদিন থাকার জন্য যদি আমি আপনি এত কিছু করতে পারি, কাগজ ঠিক করতে পারি, মরণের পরে অন্ধকার কবরে আল্লাহ যদি আমাকে আপনাকে বলে, ওরে আব্দুল করিম, ওরে আব্দুস সাত্তার, তুমি কবরে এসেছো, আজ আমি আল্লাহ তোমাদের কাগজটা দেখতে চাই। ওগো খোদা রব্বানা, কি কাগজ দেখবে তুমি? আল্লাহ বলে, তোমাদের নামাজের কাগজটা দেখতে চাই, তোমার রোজার কাগজ দেখতে চাই, তোমার যাকাতের কাগজ দেখতে চাই, তোমার দানের কাগজ দেখতে চাই, তোমার হজের কাগজ দেখতে চাই, তোমার মাল সম্পদ রয়েছে, তুমি কিনা যাকাত দিলে না, এই সমস্ত কাগজপত্র দেখতে চাই। বলো মুসলমান, বলো, ওই সময় আল্লাহর দরবারে কি কাগজটা আমি আপনি দেখাবো? কথা ঠিক না ভুল?
ওই দিনকার আল্লাহ যদি বলে, ওরে আব্দুল করিম, তুমি দুনিয়ার জমিনে তো ছিলে, আমি তো 60 বছর তোমাকে পাঠিয়েছিলাম, তুমি তোমার কাগজের মধ্যে কি নিয়ে এসেছো আমাকে দেখাও। ওই দিনকার আমি আপনি কি দেখাবো আল্লাহর কাছে বলো? ওই দিনকার যদি বন্ধন গ্রুপের কাগজ নিয়ে চলবে? কোনদিন চলবে না। লোনের কাগজ নিয়ে যদি দাও চলবে? চলবে না। আল্লাহ পাকের কোরআন জানাই ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যারা প্রকৃতপক্ষে মুসলমান হবে, যারা প্রকৃতপক্ষে ঈমানদার বান্দা হবে, তারা আজান শুনে মসজিদে আসবে। প্রকৃতপক্ষে ঈমানদার বান্দি হবে, তারা আজান শুনে জায়নামাজ পাটিতে যাবে। হ্যাঁ কি না? তারা জায়নামাজ পাটিতে যাবে। আজকাল আমাদের বাড়ির মা বোনদের এমন একটা অভ্যাস হয়ে গেছে, এরা কি করে, এমনি সময় মাথায় কাপড় দেয় না। শোনো মা, মাথায় কাপড় দেয় না। মাথায় কাপড় দেয় কখন? মসজিদ থেকে আজান হাঁকে যখন মাথায় কাপড় দেয় তখন। মাথায় কাপড় দেন কখন? রাস্তা দিয়ে মৌলবি যায় যখন। আর মাথায় কাপড় দেয় কখন? মসজিদের ইমামকে দেখে যখন। একটা ঘটনা বলি আপনাদের। একটা মেয়ে ছেলে, একজন মা পুকুরে গোসল করতে নেমেছে, বুঝলেন? গোসল করতে নেমে তার বাচ্চাকে বলে, যদি লোক আসে আমাকে বলবি, লোক আসে আমাকে বলবি। তো হঠাৎ মা পুকুরে গোসল করতে নেমেছে। কিছুক্ষণ পরে বাচ্চাকে উপরে দাঁড় করে রেখেছে। বাচ্চা বলে, মা লোক আসছে, লোক আসছে। মা কি করেছে? পুকুরে গোসল করেছিল তো তাড়াহুড়া করে মাথায় ঘুমটা টুমটা দিয়ে রেডি হয়ে গেছে। দিয়ে লোক যখন পার হয়ে চলে যাচ্ছে, বাচ্চাকে বলছে, হ্যাঁ রে জানোয়ার, তোকে বললাম লোক আসলে বলবি। বলে, মা লোক তো গেল, তাই জন্যই তো বললাম। বলে, হ্যাঁ রে, এটা কি লোক? এ তো আমাদের পাড়ার ফেরিওয়ালা, প্রতিদিন শাড়ি নিয়ে আসে। এ তো আমাদের পাড়ার ফেরিওয়ালা, প্রতিদিন শাড়ি নিয়ে আসে। ও কি লোক? লোক আসলে বলবি। এ মা কি করেছে? আবার পুকুরে গোসল করা শুরু করেছে। এমন সময় দুধওয়ালা কি করেছে? রাস্তা দিয়ে ক্রস করে যাচ্ছে ওই পুকুর পাড় দিয়ে। বাচ্চা বলে, মা লোক এসেছে, মা লোক এসেছে। মা আবার তাড়াহুড়া করে কাপড়টা ঠিক করে নিয়ে উঠে দেখে দুধওয়ালা। দুধওয়ালা মা ছেলেকে গালাগালি করে, বকাঝকা করে, হ্যাঁ রে সন্তান জানোয়ার ইতর, তোকে তো বললাম লোক আসলে বলবি, এইটা কি লোক হলো? বলে, মা কেন? লোক নাই তো, লোক তো দেখলাম। আর তুমি কি বলো সাইকেল নিয়ে যাচ্ছে লোক? বলে, না রে কচি, এ কি লোক? এ তো আমাদের বাড়িতে কিংবা পাড়ায় প্রতিদিন দুধ আনতে আসে। তো ভালো কথা। মা বলেছে লোক আসলে বলবি। কিছুক্ষণ পরে আবার মা গোসল করে, বাচ্চা পাহারা দেয় পুকুর পাড়ে। কিছুক্ষণ পরে মসজিদের ইমাম সাহেব হেঁটে যায় রাস্তা দিয়ে। বাচ্চা বলে, আমি কি মাকে বলে বখানি খাবো নাকি? দুধওয়ালা যদি লোক হয়, কাপড়ওয়ালা যদি লোক হয়, শাড়িওয়ালা যদি লোক হয়, ইমাম সাহেব তো প্রতিদিন আসে, এ ও লোক হতে পারে না। দিয়ে মাকে কিছু বলে না। ইমাম সাহেব যখন যাচ্ছে, হঠাৎ মার নজর পড়ে গেছে, মাথায় কাপড় নাই। মা তাড়াহুড়া করে কাপড়টা দিয়ে বাচ্চাকে আবার বকা দেয়। এদেরকে চুপ করাও, নাহলে উঠাও এখান থেকে। তো মা তাড়াহুড়া করে, শোনো মা বলে, শোনো, তাড়াহুড়া করে কাপড় মাথায় দিয়ে বলে, হ্যাঁ রে জানোয়ার, তোকে বলেছিলাম লোক আসলে বলবি, আর তুই বললি না। বাচ্চা বলে, মা ওটা কি লোক? ও তো মসজিদের ইমাম সাহেব, প্রতিদিন আসে। মা তখন বলে, ওইটা তো আসল লোক, ওইটা তো আসল লোক। বাকিগুলো কি হিচড়া ছিল? বাকিগুলো কি হিচড়া ছিল? বলে, ওইটা তো আসল লোক। আচ্ছা, ইমামকে দেখে কি মাথায় কাপড় দেওয়া ফরজ, না পর পুরুষকে দেখে মাথায় কাপড় দেওয়া ফরজ? কথা বলো। পর পুরুষকে দেখে মাথায় কাপড় দেওয়া ফরজ। এরা আজকের ভেবে নিয়েছে হুজুর দেখলে মাথায় কাপড় দেবো, না হয় কাপড় দেব না, গরম লাগে তাই বরখা পরতে পারবো না। হুজুর তুমি যত জলসা করো আমরা শুনতে পারবো না। তো আমি একটা কথা সব সময় বলি, কি কথা? শোনো, যখন তোমার কেউ ছিল না, যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি।
আমি গান বলছি না, বলছি পর হয়েছি আমি, আল্লাহ হুকুম দেয় বান্দা শুনে রাখ, হে আমার বান্দি শুনে রাখ, যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আল্লাহ জানাচ্ছে যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি, আমার কাছে আসতে হবে। বান্দা মনে রেখো তুমি যেতে হবে, কি হবে না? ওই দিনকার আল্লাহর দরবারে গিয়ে কি হিসাবটা দেব বলো? ওই দিনকার জবাবটা দিতে পারবো তো? কারণ আমরা জানি আমাদেরকে মরণের পরে অন্ধকার কবরে যেতে হবে। আজ মুসলমানদেরকে যদি বলা হয় যে নামাজ কেন পড়ো না, বলে কাজ কামের ব্যস্ত তাই পড়তে পারি না। মা বোনদেরকেও যদি বলা হয় মাগো নামাজ কেন পড়ো না, বলো বলে আমার কাজের কামে আমি নামাজ পড়তে পারি না। আমার ছোট বাচ্চা আমার কাপড়ে পেশাব করে, বাচ্চা 7 বছর হয়ে গেছে এখনো ও নামাজ পড়ে না। কি ব্যাপার চাচি নামাজ পড়ো না কেন? বলে বাচ্চা ছোট, কি করে নামাজ পড়বো? ও যদি 7 বছরে ও ছোট হয়, ও বড় হবে কবে? বুঝতে পারো না? তো নামাজ আমাদেরকে পড়তে হবে, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ব্যক্তি কিনা নামাজকে ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে, আমি নবী বলে গেলাম, সে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে যেন ইসলামের খুঁটিকে ভেঙে দেয়। কি বললাম? ইসলামের খুঁটিকে ভেঙে দেয়। তো তুমি আমি যদি আমার ইসলাম, আপনার ইসলামকে যদি খুঁটিকে ভেঙে দেয়, এইদিকে বাবরি মসজিদ ভাঙছে লোকেরা, কাফের বেদিন বেঈমানেরা ওই কন্দরে বাবরি মসজিদ ভাঙছে, এখানে মেদিনীপুরে বসে বসে আমার গা জ্বালা করছে। হ্যাঁ, ওরা বাবরি মসজিদ ভেঙে দিচ্ছে, ওরা কাফের, ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, বাবরি মসজিদ ভাঙছে, ওর গা জ্বালা করছে। ও হারামখোরের বাড়ির পাশে মসজিদ, একদিন মসজিদে সিজদা দেয় না, ওইদিকে বাবরি মসজিদ ভাঙছে, ওর কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সর্বপ্রথম তোমার ঘরের মসজিদটাকে দেখো, তারপরে বাবরি মসজিদ ভাঙছে। তোমার অন্তরের মধ্যে তুমি ব্যথা নাও, তোমার অন্তরের মধ্যে তুমি দুঃখ নাও। যখন দেখবে নিজের মসজিদে তুমি নামাজে আসছো না, মসজিদ বিরান পড়ে রয়েছে, ওইদিকে বাবরি মসজিদ ভাঙছে, তোমার অন্তরে মনে হচ্ছে আমার ব্যথা লাগছে, আমার মসজিদ বিরান পড়ে রয়েছে, মসজিদ কাঁদছে কাঁদুক, আমি বাবরি মসজিদের দিকে চিন্তা করব। তখন ভাবতে হবে ও মুসলমান বলে দাবি করতে পারে, আসলে শয়তানের তাবেদারি করে। যদি বলো কেমন করে,